বন্ধুগণ, বিপিএলের গ্রুপ পর্বের আর দুইটা ম্যাচ বাকি আছে। দুইটা ম্যাচ বাকি থাকতেও কিন্তু প্লে অফ নিশ্চিত হয়ে গেছে যে চারটি দল কনফার্ম করছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। তারা প্রথম দুইটি স্লট কিন্তু তারা কনফার্ম করছে, তারা কোয়ালিফায়ার 1 খেলবে এবং রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স তারা কিন্তু এলিমিনেটর খেলবে। তো ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে যে চারটি দল তারা প্লে অফস খেলবে, কোয়ালিফাই করেছে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস আগেই বিদায় নিয়েছে, তবে আজকে রংপুর রাইডার্সের কাছে হেরে ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে। ঢাকা ক্যাপিটালস তাদের জন্য গত বিপিএলটাও সুখকর হয়নি, এই বিপিএলটাও তাদের জন্য সুখকর হলো না। তো সব মিলিয়ে বিপিএলটা মাঠের খেলা যদি চিন্তা করি, দুর্দান্ত কিন্তু মাঠের খেলাটা হচ্ছে। তবে এবার বিপিএলে মাঠের থেকে মাঠের বাইরেই সমালোচনাটা বেশি। মাঠের বাইরে নানাবিধ অতর্কিত কর্মকাণ্ড, যার ফলে মাঠের খেলাটাও বেশ প্রভাব পড়েছে। তবে আপনি যদি চিন্তা করেন, দেখেন মাঠের খেলাটা কিন্তু বেশ ভালো হয়েছে। মাঠের খেলাটা আপনি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা একটু ব্যাকফুটে থাকলেও তারা কিন্তু দু একটি ম্যাচে বেশ ফাইট দিয়েছে। বাকি চারটা দল কিন্তু তারা বেশ নিজেদের মধ্যে বেশ লড়াই চালিয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। বিশেষ করে চট্টগ্রাম রয়্যালস আসলে দলটা নিয়ে যে এক্সপেকটেশনটা ছিল তার থেকে তারা অনেক বেশি পারফরমেন্স করেছে, এবং উল্টো দিকে ঢাকা ক্যাপিটালস তাদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেখান থেকে তারা খুবই বাজে পারফরমেন্স করেছে। রংপুর রাইডার্স তারাও কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি। নোয়াখালী এক্সপ্রেস তাদের আশা ছিল একটা ভালো দল তারা গড়বে, কিন্তু তাদের মানসম্মত বিদেশি খেলোয়াড় না আসায় তারা টুর্নামেন্টের শুরু থেকেই বেশ কিছু ম্যাচ হেরে যায়, যার কারণে তাদের আর পরে কামব্যাক করা সহজ হয়নি। নোয়াখালীর প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। তারা দেখুন, যে দুইটা ম্যাচে তারা ব্যাটিং সাইডটা একটু ভালো করছে, সেই দুইটা ম্যাচে কিন্তু তারা জয় পেয়েছে, এবং বাকি ম্যাচগুলোতে দেখুন তারা ব্যাটিংটা ক্লপস করছে। তাদের কিছু ইয়াং ট্যালেন্ট ক্রিকেটার ছিল যারা রান করতে পারেনি। সব মিলে বিপিএলটা কিন্তু মাঠের খেলার কথা যদি চিন্তা করি, দুর্দান্ত ছিল বিপিএলটা, আপনার খুবই ভালো খেলা হয়েছে। তো আগামীকাল দুইটা ম্যাচ রয়েছে, তবে সেটি কোনো কোয়ালিফাই প্রভাব ফেলবে না। যে চারটি দল কোয়ালিফাই করেছে তাদেরকে নিয়ে খেলা হবে। আশা করি কোয়ালিফাই ম্যাচগুলো আরও দুর্দান্ত হবে। ধন্যবাদ।